আসসালামু আলাইকুম। এসআই সায়েন্স একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমাদের ক্লাস হবে ক্লাস 9-10-এর সাধারণ গণিত বইয়ের তৃতীয় অধ্যায়। এই তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে বীজগাণিতিক রাশি। তো আজকে আমাদের এই অধ্যায়ের 5 নম্বর ক্লাস। যারা আমার আগের 4টে ক্লাস দেখো নাই তারা অবশ্যই কি আগের 4টে ক্লাস দেখে আসবে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই কি আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা অবশ্যই ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবে। এখন আমরা আজকের ক্লাসটা শুরু করতেছি। আজকের ক্লাসটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। আজকের ক্লাসটা থেকে কি বোর্ড পরীক্ষায় তোমার সৃজনশীল আসার সম্ভাবনা আছে। আজকের অঙ্কগুলো অনেক ইম্পর্টেন্ট। তো এখন আমরা আজকের ক্লাসটা শুরু করতেছি। 5 নম্বর প্রশ্ন বলছে কি x - 1 ডিভাইডেড x = 4 হলে প্রমাণ করো যে x⁴ প্লাস 1 ডিভাইডেড x⁴ = 322। এই অঙ্কটা কি দুইভাবে করা যায়, সূত্র প্রয়োগ করে করা যায়, কি অনুসিদ্ধান্ত প্রয়োগ করে করা যায়। আমরা এখন একভাবে শিখব। সমাধান। সমাধান আমরা কি লিখবো? দেওয়া আছে x - 1 ডিভাইডেড x = 4। আমরা কি লিখবো? বাম পক্ষ। বাম পক্ষ আমাদের কত আছে? x⁴ প্লাস 1 ডিভাইডেড x⁴ ইকুয়াল। দেখো এটাকে আমরা কিভাবে লিখতে পারি? x⁴ মানে x² হোল ব্র্যাকেট স্কয়ার প্লাস 1 ডিভাইডেড a² হোল ব্র্যাকেট স্কয়ার। দেখো এই জায়গায় স্কয়ারটা মানে কি বোঝায়? x⁴ বোঝায়, মানে কি পাওয়ার গুলো কি গুণ হয়, 2 আর 2 গুণ গুলো 4, x⁴ হইতেছে, এর সময় এটা কি লেখা যায়। তো এটাও কি দেখো অনেক কিছু পাওয়ার আমরা কি 2 দেই, তাহলে কি এটাও কি হয়? 1ই হয়। আর এই পাওয়ারটা কি আবার এর সাথেও আছে, তাহলে কি এই 2 আর 2 গুণগুলোর কথা x⁴ হয়, তাহলে কি এটার সময় এটা হয়, তাহলে এটার সময় আমরা এটা কি লিখতে পারি ইকুয়াল। দেখো এটার অনুসিদ্ধান্ত কি? দেখো a² - b² অনুসিদ্ধান্ত আমরা কি জানি? তো দেখো আমরা অনুসিদ্ধান্ত কি জানি? a² প্লাস b² = আমরা কি জানি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে আমরা দেখো এটা থেকে আমরা কি এটা প্রয়োগ করব। তাহলে দেখো এটা কি দেওয়া আছে? আমরা মনে মনে ধরি এটা a, মনে মনে ধরবো কি b। তাহলে a² প্লাস কি b² সমান কি হয়? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে প্রথমে কি লিখবো? a² এর মান। তাহলে প্রথমে কি লিখবো? এর মান। এর মানে যে কি x², তাহলে কি আছে প্লাস কি আছে b এর মান। b এর মান কি আছে? 1 ডিভাইডেড x², তারপর কি হোল ব্র্যাকেট স্কয়ার মাইনাস সূত্রের 2, আর কি হচ্ছে a b। এর মান কি আছে? x² ইনটু b এর মান কি 1 ডিভাইডেড x²। দেখো a স্কয়ার আর a স্কয়ার কি কাটাকাটি যায়, মানে এটা কি উপরের সংখ্যা, এটা কি নিচের সংখ্যা, তাহলে x² আর x² কি কাটাকাটি যায়, শুধু কি থাকে? 2 থাকে ইকুয়াল। তাহলে দেখো এটাকে যদি আমরা a ধরি, এটা কি আমরা কি b ধরি, তো দেখো আবার আমরা কি লিখতে পারি? x² প্লাস 1 ডিভাইডেড x হোল স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট স্কয়ার মাইনাস 2। দেখো এই লাইন থেকে এই লাইন কিভাবে হলো? এই x টা কি লিখছি আমরা? ব্র্যাকেট দিয়ে বাইরে লিখছি। তাহলে এই ব্র্যাকেট দিয়ে বাইরে লেখাও কি যে কথা, এই x এর উপর স্কয়ার মানে কি একই কথা, তো এটা কি সেম। এই কেসে প্লাস
দেখো এই যে প্লাস লিখছি, তারপর দেখো 1 ডিভাইডেড কি x স্কয়ার ছিল, 1 ডিভাইডেড x লিখছি, ব্র্যাকেটে কি বাইরে স্কয়ারটা দিছি। এই যে বাইরে স্কয়ারটা মানে কি বোঝায়, 1 এর উপর স্কয়ার বোঝায় কি x এর উপর স্কয়ার বোঝায়। 1 এর উপর স্কয়ার মানে কি 1 হয়, আর x এর উপর স্কয়ার মানে কি x স্কয়ার হয়। তাহলে এর সমান কি এটা লেখা যায়। তাহলে যে স্কয়ারটা ছিল কি আমরা সেকেন্ড ব্র্যাকেটে স্কয়ারটা লিখছি। তো এই যে আমরা একবার ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছি, তো দ্বিতীয়বার তো ফার্স্ট ব্র্যাকেট ইউজ করা যাবে না, তাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি। যে মাইনাস মাইনাস এই যে 2 ছিল, যে 2 রাখছি, এই স্কয়ার আর স্কয়ার কি কাটাকাটি যায়, তাহলে কি আর লেখার দরকার নাই, ইকুয়াল। তাহলে দেখো এটা আমাদের আবার কি এই অনুসিদ্ধন প্রয়োগ করব। x দেখো আবার আমরা অনুসিদ্ধন প্রয়োগ করি, তারপর প্রথমে কি হচ্ছে এর মান, তাহলে এর মান কি জায়গায় x, x প্লাস 1 ডিভাইডেড x হোল স্কয়ার মাইনাস সূত্রের 2 ইন্টু এর মান কি আছে x ইন্টু কি বির মান 1 ডিভাইডেড x। তাই যে আমাদের কি ছিল হোল স্কয়ার ছিল, তাকে আবার সেকেন্ড ব্র্যাকেট দেব, তাহলে যে স্কয়ারটা ছিল আমরা স্কয়ারটা জায়গায় লিখব, তাহলে কি মাইনাস 2। দেখো x প্লাস 1 ডিভাইডেড x এটার মান কত আছে আমাদের এই জায়গায় 4, তাহলে এই জায়গায় আমরা কি মান বসিয়ে দেব 4 স্কয়ার মাইনাস কি আছে 2, আবার সেকেন্ড ব্র্যাকেট আবার কেসে স্কয়ার মাইনাস 2। দেখো আমরা এই সাইডে করি, এই সাইডের পর স্কয়ার মান কত 16, তাহলে আমরা কি লিখব 16 মাইনাস 2। দেখো 16 কিভাবে হলো, দেখো এই সাইডের পর কেসে স্কয়ার, সাইডের পর স্কয়ার মানে কি 4 দুইবার গুণ, 4 4 গুণ করলে কত 16, এই আমরা 16 লিখছি, এই মাইনাস 2 ছিল মাইনাস 2 লিখছি ব্র্যাকেট। দেখো এবার কি স্কয়ার ছিল, এই স্কয়ারটা আমরা একেবারে লিখব স্কয়ার। আর দেখো মাইনাস 2 আছে, তাহলে এবার কি আমরা এই মাইনাস 2 লিখব ইকুয়াল। দেখো 16 থেকে 2 বাদ দিলে কত হয় 14, তারপর কি আছে স্কয়ার মাইনাস 2 ইকুয়াল। 14 স্কয়ার কত আমরা ক্যালকুলেট করি, 14 স্কয়ার ইকুয়াল হচ্ছে দেখো এবার কি হলো আমাদের এই যে x স্কয়ার প্লাস কি 1 ডিভাইডেড x হোল স্কয়ার ইকুয়াল। তাহলে দেখো এটা আমাদের ধরবো a, এটা ধরবো কি b, তাহলে a স্কয়ার প্লাস কি b স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধন কয়টা আমরা দুইটা জানি, এই যে একটা লিখছি আর একটা কি দেখো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন আমরা কি এই অনুসিদ্ধনটা ইউজ করব, কি জন্য, কারণ আমার মান দেওয়া আছে কি x মাইনাস 1 ডিভাইডেড x ইকুয়াল 4। যদি আমরা এটা ইউজ করি তাহলে কি আমাদের এই মানটা কি আসে প্লাস, কিন্তু যদি আমাদের কি মাইনাসের মান দেওয়া আছে, তাহলে অবশ্যই আমাদের কি এটা ইউজ করতে হবে। আর প্রশ্ন দেখে বুঝবো কোন কখন কোন অনুসিদ্ধনটা ইউজ করব। তাহলে আমরা যে কি লিখতে পারি x মাইনাস 1 ডিভাইডেড x হোল স্কয়ার প্লাস 2ab, এর মান কত x ইন্টু 1 ডিভাইডেড x সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার মাইনাস 2। দেখো এই লাইন থেকে এই লাইন কিভাবে আসলো, x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড x হোল স্কয়ার, এটা সমান কি আমরা অনুসিদ্ধন প্রয়োগ করছি। এর সময় কি হয় অনুসিদ্ধন আমাদের কি হয়, প্রথমে আসে এর a, তারপর কি মাইনাস b হোল স্কয়ার হয়, এর মানে যে কি x বসাইছি, তারপর কি এর অনুসিদ্ধন মাইনাস, তারপর কি বসে b মান, b মানে যে কি আছে 1 ডিভাইডেড x, তাই কি 1 ডিভাইডেড x বসাইছি ব্র্যাকেট কি স্কয়ার, তারপর কি প্লাস 2ab বসে, তাই এর জায়গায় মান কি, এর জায়গায় আমরা কি বসেছি x বসেছি, এর জায়গায় দেখো কি বসে ab বসে, তো এর জায়গায় কি আছে x, তাই জায়গায় আমরা কি বসেছি x বসেছি, আর b জায়গায় আছে 1 ডিভাইডেড x, তাই কি বসেছি 1 ডিভাইডেড x বসেছি, তাহলে বাইরে স্কয়ার ছিল যে স্কয়ারটা রাখছি, আর মাইনাস 2 ছিল যে মাইনাস 2 লিখছি ইকুয়াল।
এর মান কত আছে 4 4 স্কয়ার প্লাস 2 দেখো x আর x কি কাটাকাটি যায় তাহলে কি হয় শুধু 2 থাকে সেকেন্ড ব্র্যাকেট তোমাকে স্কয়ার মাইনাস 2 এই যে আমরা কি করলাম x মাইনাস 1/x এর মান বসাইছি মান কি 4 এই যে স্কয়ার ছিল স্কয়ার লিখছি প্লাস 2 ছিল প্লাস 2 লিখছি তাহলে যে বাইরে স্কয়ার ছিল যে স্কয়ার লিখছি এই মাইনাস 2 এই যে মাইনাস 2 লিখছি আমরা এবার কি সেটা করি দেখো 4 এর উপর স্কয়ার মানে কত 16 ইকুয়াল 16 তাহলে প্লাস 2 আছে প্লাস 2 তারপর কি বাইরে আবার কি স্কয়ার আছে আমরা কি লিখবো ব্র্যাকেট দিয়ে স্কয়ার দেব মাইনাস 2 ইকুয়াল তাহলে 16 আর 2 যোগ করলে কত হয় 18 স্কয়ার মাইনাস 2 এটি সে কত আমরা ক্যালকুলেট করি 18 স্কয়ার 324 18 স্কয়ার মান হচ্ছে 324 মাইনাস কি 2 ইকুয়াল 324 থেকে 2 বাদ দিলে কত হয় 322 দেখো এবার आंसर মিলে গেছে 322 আমরা কি লিখব ইকুয়াল ডান পক্ষ তাহলে আমরা এখন বলতে পারি কি বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত প্রমাণিত আশা করি সবাই বুঝতে পারছো এবার আমরা পরম করব এবার দেখো আমরা 6 নম্বর প্রশ্ন করব 2x + 2 / x ইকুয়াল 3 হলে x স্কয়ার প্লাস 1 / x স্কয়ার এর মান নির্ণয় করো বা মান কত সমাধান আমাকে লিখব দেওয়া আছে কি 2x + 2 / x ইকুয়াল 3 বা দেখো এটা আমরা কি লিখতে পারি এই যে থেকে আমরা 2 কমন নিতে পারি 2 কমন নিলে যে আমরা কি থেকে দেখো 2 কমন নিতে 2 দিয়ে কি 2x কে ভাগ দেব 2 দিয়ে 2x কে ভাগ দিয়ে শুধু কি থেকে x থাকে প্লাস এই 2টা যে কমন নিছি এই 2টা দিয়ে 2 / x কে যদি ভাগ দিই তাহলে যে কি থাকে 1 / x ইকুয়াল 3 বা x + 1 / x ইকুয়াল দাও এই 2 এর কেসে গুণাকার আছে তাহলে অবশ্যই কেসে ভাগ হয়ে যায় 3/2 এবার আমরা কি লিখব প্রদত্ত রাশি ইকুয়াল এই যে প্রদত্ত রাশির সমান এটা লিখব আমরা x স্কয়ার প্লাস 1 / x স্কয়ার ইকুয়াল তা দেখো এটাকে আমরা যদি a ধরি রেখে যদি আমরা b ধরি তাহলে কি দাঁড়ালো জায়গায় a স্কয়ার প্লাস কি b স্কয়ার তাই a স্কয়ার প্লাস b স্কয়ার অংশ আমরা কি জানি a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab বাকি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab তাহলে এই লাইন সমান আমরা কি লিখতে পারি x হোল স্কয়ার প্লাস 1 / x হোল স্কয়ার তাহলে এর কি আমাদের a এর কি আমাদের b তাহলে a স্কয়ার প্লাস কি b স্কয়ার অংশ কি হয় দেখো আমরা এটা ইউজ করব না এটা ইউজ করব প্রশ্ন দেব কোনটার মান দাও আছে প্রশ্ন দেব কি দেখো আমাদের জায়গায় x + 1 / x এর মান দাও আছে তাহলে আমরা এটা কি ইউজ করব যখন এটা ইউজ করতে তাহলে কি এই জায়গায় আমাদের মাইনাস থাকে কি তখন আমরা এই সূত্র এই অনুসন্ধানটা ইউজ করতে হতো কিন্তু আমাদের প্লাস মান দাও তাহলে কি অবশ্যই আমরা কি এই অনুসন্ধানটা ইউজ করব তোমরা অবশ্যই প্রশ্ন দেখে কি তোমাদের বুঝতে হবে কোন অনুসন্ধানটা তোমাদের ইউজ করতে হবে ইকুয়াল তাহলে অনুসন্ধান কি হয় আমাদের x + 1 / x হোল স্কয়ার মাইনাস 2 * x * 1 / x ইকুয়াল তাহলে এর মান কত হচ্ছে 3/2 হোল স্কয়ার মাইনাস
2। দেখো এই এক্স আর এক্স কি যায়, কাটাকাটি যায়, তাহলে কি থাকে 2 থাকে, যে আমরা 2 লিখছি। আর এটা কি করছি আমরা, এক্স ডিভাইডেড এক্স প্লাস 1 ডিভাইডেড এক্স এর মান বসাইছি। তাহলে আমরা এবার এই পাশে করি। দেখো এই স্কোয়ারটা কি 3 এর উপর আছে আবার 2 এর উপর আছে, তাহলে যে কি হয় দেখো 3 এর উপর যদি স্কোয়ার হয় তাহলে কত হয় 9 ডিভাইডেড 2 এর উপর স্কোয়ার হলে কত হয় 4 মাইনাস 2 ইকুয়াল। তাহলে দেখো এই যে আমরা কি করবো, লসাগু করব 4, তাহলে উপর কি থাকে 9 মাইনাস এই জায়গায় হরে কি আছে কিছু নাই, মানে কি আছে 1 আছে, 1 দিয়ে কি করবো লসাগুকে ভাগ দেবো, 1 দিয়ে 4 ভাগ দিয়ে 4 হয়, 4 সাথে আবার 2 গুণ করলে কত হয় 4 7 দুগুণে 8 ইকুয়াল। দেখো 9 থেকে 8 বাদ দিয়ে কি 1, নিচে থেকে 4, তাহলে 1 ডিভাইডেড 4, এটা কি আমাদের এই অঙ্কের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো। এবার আমরা পরের অঙ্ক করবো। 7 নম্বর প্রশ্ন বলছে কি a প্লাস 1 ডিভাইডেড a ইকুয়াল 2 হলে দেখাও যে a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড a স্কয়ার ইকুয়াল a টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড a টু দি পাওয়ার 4। তাহলে প্রথমে কি লিখবো, দেওয়া আছে সমাধান। দেওয়া আছে কি a প্লাস 1 ডিভাইডেড a ইকুয়াল 2। আমরা কি লিখবো, বাম পক্ষ ইকুয়াল a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড a স্কয়ার ইকুয়াল। তাহলে স্কয়ারটা আমরা কি বাইরে লিখি, দেখো a টু দি পাওয়ার a হোল স্কয়ার প্লাস 1 ডিভাইডেড a হোল স্কয়ার। দেখো এই জায়গায় কি স্কয়ার ছিল, আমরা কি লিখছি ব্র্যাকেট দিয়ে স্কয়ারটা লিখছি। এই যে ব্র্যাকেট দিয়ে স্কয়ারটা লেখা যে কথা কি এ স্কয়ার থাকা সে কথা। তাহলে কি এই যে এ স্কয়ার এই যে কি ছিল এ স্কয়ার, আমরা কি ব্র্যাকেট দিয়ে স্কয়ারটা লিখছি, এটা কি সেম প্লাস। দেখো এই যে আমরা কি লিখছি 1 ডিভাইডেড a হোল স্কয়ার লিখছি। এই স্কয়ারটা কি 1 এর সাথে আছে 2 এর সাথে আছে, 2 এর উপর যদি স্কয়ার করা হয় কি হয়, 1 এর উপর যদি স্কয়ার করা হয় কি হয়, তার মান 1 হয়। তারপর এর উপর স্কয়ার দিলে কি স্কয়ার হয়, তাই এটা সমান আমরা এটা লিখতে পারি ইকুয়াল। এখন কি আমরা এটার অনুসিদ্ধান্ত ফেলাবো, তো মান দাও আছে প্লাস, তাহলে আমরা কি করবো a প্লাস 1 ডিভাইডেড a হোল স্কয়ার মাইনাস 2a ইন্টু 1 ডিভাইডেড a। আমরা কি করছি, এটা থেকে এটা কি করছি, আমরা অনুসিদ্ধান্ত ফেলাইছি ইকুয়াল a প্লাস 1 ডিভাইডেড a প্লাস 1 ডিভাইডেড 2 এর মান কত 2, 2 কি হবো s হোল স্কয়ার মাইনাস কত হচ্ছে 2। দেখো এই যে কি করছি আমরা a প্লাস 1 ডিভাইডেড a এর মান বসাইছি, তবে যে বাইরে স্কয়ার ছিল স্কয়ার লিখছি, মাইনাস ছিল মাইনাস, এই যে 2 ছিল 2 লিখছি। a আর a কি কাটা যায়, তাহলে কি দাও a এটা কি উপর সংখ্যার সাথে গুণ, আর কি নিচে আছে a, তাহলে উপরে a থাকে নিচে যদি a থাকে তাহলে কি যায় বাদ যায়, মানে কি থাকে 1 থাকে, 1 এর সাথে 2 গুণ করলে 2 হয়। তো 2 স্কয়ার মানে কত 4 মাইনাস 2 ইকুয়াল, তাই যে মাইনাস কত আমাদের 2, তাই বাম পক্ষ আসলে মান কত আমাদের 2। এবার আমরা কি করবো, ডান পক্ষ ইকুয়াল কত আছে a টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড a টু দি পাওয়ার 4। তাহলে এবার আমরা দেখো কি লিখতে পারি, জায়গায় a স্কয়ার হোল ব্র্যাকেট স্কয়ার প্লাস 1 ডিভাইডেড a স্কয়ার হোল ব্র্যাকেট স্কয়ার। দেখো এই যে আমরা কি করছি, a টু দি পাওয়ার 4 ছিল, এটাকে আমরা ভাঙছি, a টু দি পাওয়ার কি আমরা লিখছি স্কয়ার হোল ব্র্যাকেট দিয়ে স্কয়ার লিখছি, এটা সমান কি হয় a টু দি পাওয়ার 4 হয়, যে 2 আর 2 গুণ করলে হয় 4 হয়, প্লাস প্লাস এটা আমরা কি করছি সেম ভাঙছি, 1 ডিভাইডেড কি a স্কয়ার ছিল 1 ডিভাইডেড a টু দি পাওয়ার 4 ছিল, আমরা কি করছি এই জায়গায় 1 ডিভাইডেড a স্কয়ার হোল ব্র্যাকেট দিয়ে স্কয়ার লিখছি। স্কয়ারটা কি যখন 1 এর উপর দেখি তার মান 1 হয়, আর স্কয়ার যখন a টু দি পাওয়ার স্কয়ার উপর দেই, এই 2 এর যখন কি স্কয়ার উপর দেই তাহলে কি হয় a টু দি পাওয়ার 4 হয়। তাহলে এর সমান এটা আমরা লিখতে পারি ইকুয়াল। তা দেখো এটা আমরা কি আবার অনুসিদ্ধান্ত ফেলাবো,
a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড a স্কয়ার হোল স্কয়ার মাইনাস সূত্রের 2 ইন্টু এর মান a স্কয়ার ইন্টু কি b এর মান কি আছে a টু দি পাওয়ার 1 ডিভাইডেড b মান কি আছে জায়গায় 1 ডিভাইডেড a স্কয়ার। দেখো এটা থেকে আমরা কি করছি, অনুসিদ্ধান্ত করছি। দেখো এই লাইন থেকে এই লাইন আমরা কিভাবে করলাম, আমরা অনুসিদ্ধান্ত এটাকে আমরা কি ধরছি, a ধরছি, এটাকে আমরা ধরছি b, তাহলে a স্কয়ার প্লাস কি b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি জানি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তারপর কি আমরা কি করছি, এর জায়গায় কি বসাচ্ছি, এই যে এর মানটা কি আছে 2, a স্কয়ার ছিল a স্কয়ার লিখছি প্লাস প্লাস, তাহলে কি বসে b, b এর মানটা কি আছে 1 ডিভাইডেড a স্কয়ার, তাহলে কি b এর জায়গায় আমরা 1 ডিভাইডেড a স্কয়ার লিখছি, তার বাইরে কি থাকে স্কয়ার থাকে, তারপর মাইনাস, তাহলে কি সূত্রে কি বসে 2 বসে, তারপর কি বসে অনুসিদ্ধান্তের 2 বসে, তাহলে কি ab এর জায়গায় মান কি আছে a স্কয়ার, তাই a স্কয়ার লিখছি, তার কি আছে b এর মান কি আছে 1 ডিভাইডেড a স্কয়ার, তাই কি আমরা লিখছি 1 ডিভাইডেড a স্কয়ার লিখছি ইকুয়াল। তাহলে এটাও কি আবার অনুসিদ্ধান্ত পড়ে, তাহলে আমরা লিখতে পারি কি a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড a হোল স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট স্কয়ার মাইনাস 2, এই a স্কয়ার আর স্কয়ার কি কাটাকাটি যায়, তাই কি থেকে 1 এর সাথে 2 গুণ করলে 2 হয় ইকুয়াল। দেখো এটা সমান কি লিখতে পারি a প্লাস 1 ডিভাইডেড a হোল স্কয়ার মাইনাস 2a ইন্টু 1 ডিভাইডেড a সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার মাইনাস 2। দেখো a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড a হোল স্কয়ার, এটা কি আবার আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত করছি। তা দেখো অনুসিদ্ধান্ত কি হয়, a প্লাস b হোল স্কয়ার হয়, তাই এর জায়গায় কি এর মান বসাইছি, আর b জায়গায় কি 1 ডিভাইডেড এর মান 1 ডিভাইডেড a লিখছি, তারপর হোল স্কয়ার, তারপর কি মাইনাস অনুসিদ্ধান্ত 2, তারপর কি হচ্ছে ab এর মান কি আছে a লিখছি, b মান কি আছে 1 ডিভাইডেড a আছে, তাই b জায়গায় কি 1 ডিভাইডেড a লিখছি, তাই যে ব্র্যাকেট দিকে স্কয়ার ছিল স্কয়ার লিখছি, মাইনাস ছিল মাইনাস লিখছি, 2 ছিল 2 লিখছি। আমরা কি করবো, মান বসাবো, এটার মান কত আমাদের 2 স্কয়ার মাইনাস 2, এই আর এই কি কাটাকাটি যায়, সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার মাইনাস 2। দেখো এই জায়গায় স্কয়ার করলে কত হয় 4 মাইনাস 2 সেকেন্ড ব্র্যাকেট স্কয়ার লিখলাম মাইনাস 2। দেখো কি করছি আমরা, 2 এর উপর স্কয়ার মানে কত 4, তাই যে 4 এর যে কিছু মাইনাস 2 লিখছি, তাই যে বাইরে স্কয়ার ছিল বাইরে স্কয়ার লিখছি, মাইনাস ছিল মাইনাস লিখছি, 2 ছিল 2 লিখছি, তাই ক্যালকুলেশন করলে কত হয় 2 হয়, মানে 4 থেকে 2 বাদ দিলে কত হয় 2, আবার কি 2 স্কয়ার মাইনাস 2, 2 উপর স্কয়ার মানে কত 4 মাইনাস 2 ইকুয়াল কত হয় 4 থেকে 2 বাদ দিলে কত হয় 2। তাই দেখো আমাদের ডান পক্ষ 2 আসলো, এবার বাম পক্ষ কত 2 আসছে, তাহলে আমরা বলতে পারি কি বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ, দেখানো হলো। তো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই। আর যাদের কোনো প্রশ্নের অ্যান্সার বুঝতে সমস্যা হবে তারা অবশ্যই কি কমেন্ট করে জানাবে, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। অবশ্যই কি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা অবশ্যই ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবে। সবাইকে অনেক ধন্যবাদ, ইনশাল্লাহ আবার নেক্সট ক্লাসে দেখা হবে।